দর্শক, সীমান্তে নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশের জনগণ নামের একটি সংগঠন ঢাকা থেকে লং মার্চ করে চাঁপাইনবাবগঞ্জে পৌঁছেছে। বিস্তারিত জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল আলম। রফিকুল, লং মার্চটি তো এখন চাঁপাইনবাবগঞ্জে পৌঁছেছে, সেখানে কি কর্মসূচি রয়েছে? রুবা, আপনি যেমনটি বলছিলেন যে আমাদের ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে আমাদের বাংলাদেশের জনগণ নামে একটি সংগঠন লং মার্চ করে চাঁপাইনবাবগঞ্জে কিছুক্ষণ আগে যোগ দিয়েছেন। এখন তারা কর্মসূচি শুরু করেননি, কিছুক্ষণের মধ্যে কর্মসূচি শুরু করে লং মার্চের উদ্দেশ্যে সীমান্তের উদ্দেশ্যে কিছু দূর তারা যাবেন, তারপরে একটা জিয়াফত অনুষ্ঠান করবেন, যেটা বার্তা দিবেন মানুষজনকে যে তারা কেন লং মার্চে এসেছেন। আমাদের এখানে একজন আয়োজক আছে তারেক রহমান সাহেব নামে, আমি এখন চলে যাব তার কাছে, আমি তার কাছে জানতে চাইবো যে আসলে আজকের কর্মসূচির লক্ষ্য উদ্দেশ্য কি বলছেন। তারেক ভাই, আপনি আজকের কর্মসূচি যে পালন করছেন আপনাদের উদ্দেশ্যটা লক্ষ্যটা কি বলবেন? এটা কোনোভাবেই জাস্টিফাই করার সুযোগ নাই যে এই সময়ে ভারতের আগ্রাসন বিরোধী লড়াইয়ের প্রয়োজন নাই। আমরা প্রত্যেকটা সময় অনুভব করি যে আমাদের প্রস্তুত থাকতে হবে ভারতের সকল ধরনের ষড়যন্ত্র এবং শত্রুতা বিষয়ে। আমাদের এই জিয়াফত গরু জবাই করার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে এবং আমরা এই গরু জবাই করে ভারতের হিন্দুত্ববাদের যে গরু রাজনীতি, গরু দিয়ে মানুষ নিপীড়ন করা, মুসলমানদেরকে নিপীড়ন করা, জয় শ্রী রাম বলে মুসলিমদের নিপীড়ন করা, এই অনেকগুলো বিষয় রয়েছে। আমাদের সীমান্তে কাঁটাতারে মানুষ হত্যা করা, আমাদের উপর আগ্রাসন, সামাজিক রাজনৈতিক আগ্রাসন, এই সব কিছু বিষয়ে আমাদের একটা প্রতিবাদ এই জিয়াফতের মধ্য দিয়ে। আমরা একসাথে সবাই মিলে মার্চ করব, যে গরু জবাই করব এবং সেই গরু সবাই মিলে একসাথে খাবো এবং আগ্রাসনের বিরুদ্ধে কথা বলবো। রুবা, যেটা জানাচ্ছিলেন আমাদের তারেক ভাই, সেটা এইখান পর্যন্ত আমার কাছে সর্বশেষ ছিল। এরপরে তাদের কর্মসূচি শুরু হবে। আমি কর্মসূচি শুরু হলে পরবর্তী খবরে জানাতে পারবো। রফিকুল, আপনাকে ধন্যবাদ।